আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই সাবজেক্টের খ এবং গ বিভাগের সাজেশন অনেক আগেই দিয়েছি। খ এবং গ বিভাগের সাজেশন ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে খ এবং গ বিভাগের সাজেশন কালেক্ট করে নিতে পারো। এখানে দেখো 1 নম্বরে আছে, বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলের নেতার নাম কি? বাংলাদেশে বিরোধী দলের নেতা আগে ছিল বিএনপি, কিন্তু বর্তমান কি হয়েছে? বর্তমান হচ্ছে জিএম কাদের হচ্ছে বিরোধী দলের নেতা। 2 নম্বর, তারকা চিহ্নিত প্রশ্ন কি? জাতীয় সংসদে যে সকল প্রশ্নের জবাব মৌখিকভাবে দেয়া হয়, অর্থাৎ এখানে কোনো প্রশ্নের জবাব লিখিতভাবে দেয়া হয় না। এক্ষেত্রে স্পিকার কি করে, কোনো একজন সংসদ সদস্যকে কোনো একজন সদস্যের প্রশ্নগুলো উপস্থাপন করে, যার সম্পর্কে করা হয়েছে তার কাছে বলা হয়, সেক্ষেত্রে সে তখনই সরাসরি কি করে, মুখে অর্থাৎ মৌখিকভাবে সেই প্রশ্নের জবাব দিয়ে থাকে। সেটাই মূলত তারকা চিহ্নিত প্রশ্ন। নির্ণায়ক ভোট কি? সংসদে কোনো বিষয়ে যদি উভয় পক্ষে সমান ভোট পড়ে তবে স্পিকার একটি ভোট প্রদান করে। স্পিকার যে ভোটটা প্রদান করলো সেটাই মূলত হচ্ছে নির্ণায়ক ভোট। অর্থাৎ কোনো আইন প্রণয়ন করতে পক্ষে বিপক্ষে দেখা যাচ্ছে সমান ভোট পড়ে গেল। আমরা জানি কোনো আইন প্রণয়ন করতে 2/3 ভোট লাগে। এক্ষেত্রে 2/3 ভোটটা সমান ভাগে ভাগ হয়ে পক্ষে বিপক্ষে হয়ে গেল। এক্ষেত্রে স্পিকার তখন সঠিক সমাধানের জন্য নিজে একটি ভোট দেয়। সেই ভোটটাই হচ্ছে নির্ণায়ক ভোট। এরপরে মুলতবি প্রস্তাব কি? সংসদের বৈঠক চলাকালে সদস্যরা কোনো জনকল্যাণমূলক বিষয়ে আলোচনার জন্য সংসদের কাজ স্থগিত করার যে প্রস্তাব উপস্থাপন করে সেটা হচ্ছে মুলতবি প্রস্তাব। অর্থাৎ মনে করো সংসদের অধিবেশন চলতেছে, সেই সময় দেখা যাচ্ছে কোনো একটা নীতি প্রণয়ন করার কথা বলা আছে যেটা জনগণের কল্যাণমূলক। এক্ষেত্রে সেই অধিবেশনে যদি অন্য কোনো বিষয় সম্পর্কিত আলোচনা হওয়ার কথা থাকে, তাহলে সেই কাজটা কি করে, স্থগিত করে এই জনকল্যাণমূলক সেই কাজটাই তারা কি করে, উপস্থাপন করে। সেটা হচ্ছে মুলতবি প্রস্তাব। ছায়ামন্ত্রী সভা কি? সরকারের কাজকে সঠিকভাবে পর্যালোচনা করার জন্য বিরোধী দল যে মন্ত্রিসভা গঠন করে সেটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। এই ছায়া মন্ত্রী যদি না থাকে তাহলে সরকারের যে কার্যাবলী সম্পর্কে এটা কিন্তু সে দেখা যায় স্বৈরাচারী হয়ে যেতে পারে। যদি বিরোধী দল যদি যে সরকারের যদি সমালোচনা করে, তা সমালোচনা না করে, সেক্ষেত্রে সেই সরকার স্বৈরাচারী হয়ে যায়। সেক্ষেত্রে বিরোধী মন্ত্রী ছায়া মন্ত্রিসভা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এরপরে বাজেট কি? আমরা জানি যে একটি নির্দিষ্ট সরকারের নির্দিষ্ট বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব নিকাশকে কি বলে? বাজেট বলে। এরপরে ওয়াকআউট কি? সরকার বা স্পিকারের কাজকর্মে যদি সংসদের বিরোধী দলের নেতারা অসন্তুষ্ট প্রকাশ করে এবং একযোগে যদি অধিবেশনের এখানে কক্ষ হতে যদি বের হয়ে যায় তাহলে তাকে ওয়াকআউট বলে। অর্থাৎ সরকার কিংবা স্পিকার যে নীতি নির্ধারণ করতেছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী পক্ষ সেই নীতিমালার বিরোধী করতেছে। এক্ষেত্রে বিরোধী পক্ষ একজোট হয়ে তারা বলল যে সরকার বা স্পিকার যে আপনারা যে নিয়ম নীতিটা দিলেন এটা জনগণের স্বার্থে না, এটা স্বৈরাচারীমূলক নীতি প্রণয়ন করা হচ্ছে। এক্ষেত্রে তারা কি করে, একযোগ হয়ে বের হয়ে আসে। যেটা আমরা গতবার দেখেছি যে বিএনপি কিন্তু সবাই কি করেছিল, সংসদ সদস্যরা যারা ছিল তারা কিন্তু জাতীয় সংসদ থেকে বেরিয়ে এসেছিল। অর্থ বছর কি? সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট বছরে যে বাজেট তৈরি করে সেটাই মূলত অর্থ বছর। অর্থ বিল কি? অর্থ সংক্রান্ত যে বিল প্রণয়ন করা হয় তাকে অর্থ বিল বলে। কোরাম কি? জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য ন্যূনতম 60 জন সদস্যের উপস্থিতিকেই কোরাম বলে। তোমরা দেখো যে 350টি আসন, এই 350টি আসনে কিন্তু সদস্য সংখ্যা সবসময় উপস্থিত থাকতে পারে না। এক্ষেত্রে যদি নিম্ন শ্রেণী যদি 60 জন সদস্য সেখানে উপস্থিত থাকে তাহলে দেখা যাচ্ছে কোনো একটা নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। এরপরে আছে বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? এখানে অনুচ্ছেদ, বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি কাজ করে? 48টি। বাংলাদেশের জাতীয় সংসদ এর কক্ষ কয় কক্ষ বিশিষ্ট? এর কক্ষ কয়টি?
এক কক্ষ। আমরা জানি যে আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, আর এই জাতীয় সংসদে শুধুমাত্র একটি কক্ষ রয়েছে। যেমন ভারত, তারপরে ব্রিটেন, এগুলোতে, তারপর আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ব্রিটেন, এইসব দেশে কিন্তু কক্ষ আছে দুইটা, আর আমাদের হচ্ছে কক্ষ একটা, যেটার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। স্পিকারের অনুপস্থিতিতে সংসদের সভাপতি করেন কে? ডেপুটি স্পিকার। অর্থাৎ স্পিকার যখন থাকবে না, তখন ডেপুটি স্পিকার যে থাকবে, তার ডেপুটি স্পিকার এই সেই সংসদটা প্রচলন করবে। তারপরে 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন? 34 জন। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন ব্যবধান থাকতে হবে? 60 দিন। বাংলাদেশ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। বাংলাদেশ গণপরিষদের স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। জাতীয় সংসদে সদস্য সংখ্যা কতজন? 350 জন। তোমরা উল্লেখ করে দিতে পারো যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 জন এবং সংরক্ষিত মহিলা আসন 50টি, মোট 350, এভাবে লিখতে পারো। কোন কোন দেশের আইনসভাকে মাদার অফ পার্লামেন্ট বলা হয়? এখানে ইংরেজিও থাকতে পারে, মাদার অফ পার্লামেন্টটা ইংরেজি থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে? ব্রিটেন। আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা। অধ্যাদেশ কে জারি করে? অধ্যাদেশ জারি করে মূলত রাষ্ট্রপতি। এরপরে আছে সংবিধান সংশোধনের জন্য সর্বনিম্ন কত ভাগ সদস্যের সমর্থন প্রয়োজন? আমি আগেই বলছি যে আমাদের সংসদে যদি কোনো সংশোধনী আনতে হয় বা কোনো আইন প্রণয়ন করতে হয়, সেক্ষেত্রে আমাদের 2/3 ভোট লাগে। বাংলাদেশ আইনসভার মেয়াদকাল কত বছর? 5 বছর। বঙ্গীয় আইনসভা কত সালে গঠিত হয়? 1862 সালে। তারপরে বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। মিনি পার্লামেন্ট কাকে বলে? সংসদীয় কমিটির সদস্য সমূহকে নিয়ে যে পার্লামেন্ট গঠন করা হয় তাকেই মিনি পার্লামেন্ট বলে। তারপরে পয়েন্ট অফ অর্ডার কি? সংসদের নিয়ম বহির্ভূত কোনো কিছু হলে এর জন্য অনির্ধারিত আলোচনার যে দাবি করা হয় সেটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। সংসদের কার্যপ্রণালী বিধি কি? সংসদের পরিচালনায় লিখিত বিধিবিধানই হলো কার্যপ্রণালী বিধি। বাংলাদেশ আইনসভার সদস্য হতে হলে কত বছর বয়স হতে হবে? 25 বছর। অর্থাৎ কেউ যদি সংসদ সদস্য হতে চায় তাহলে তার বয়স হতে হবে 25 বছর। বিল কি? সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে আইনত যে প্রস্তাব উপস্থাপন করা হয় সেটাই মূলত বিল। কে সরকারে কে সরকারি বিল সংসদে উপস্থাপন করে? মন্ত্রীগণ। তারপরে বিল কত প্রকার ও কি কি? বিল দুই প্রকার, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি বিল। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করে কে? অর্থমন্ত্রী। তারপরে বাংলাদেশ খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? 1972 সালের 4 নভেম্বর। মেম্বার অফ পার্লামেন্ট কারা? আইনসভার সদস্যরা। জাতীয় সংসদের সভাপতিকে? স্পিকার। এমপি এর পুনরূপ কি? এমপি এর পুনরূপ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তারপরে জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সদস্যগণ কার নিকট পদত্যাগপত্র জমা দেন? স্পিকারের নিকট। তারপরে জাতীয় সংসদের নেতাকে? প্রধানমন্ত্রী। এরপরে আছে পিওপি, পপ এর পুনরূপ হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। এফডিআই এর পুনরূপ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টিগেশন। এখানে এগুলো পড়লে এখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পাবে, এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।